নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা অতি সাধারণ রেসিপি নিয়ে এসেছি। এই শীতকালের শিমের তরকারি। শিম তো এখন শীতকালে খুব ভালো ভালোই পাওয়া যায়। আমি কিছু শিম নিয়েছি, শিমগুলোর এই ধার আর বোঁটা কেটে নিয়েছি। ধারের যে আঁশ থাকে একটা ওটা তুলে নিতে হয়। সেগুলো তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু কড়াইতে তেল দিয়ে দেবো মাপ করে। বেশি তেল লাগে না, তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি শিমগুলো ছেড়ে দেবো। আমি শিমগুলো তেলে দিয়ে দিয়েছি, একটু সাঁতলে নেব। হালকা করে একটু ভাজা, যাকে বলে, বেশি এটা ভাজার দরকার নেই, কেননা আমি এটা পোস্ত দিয়ে করবো। শিম পোস্ত, আমরা তো শিম নানান রকমভাবে পাঁচমিশালি তরকারি মাছের ঝোলে সবটাতে খাই। এইভাবেও খেতে খুব ভালো লাগে, সর্ষে বাটাও করা যায়। আমি শুধু পোস্ত দিয়ে করব। অল্প একটু হলুদ ছড়িয়ে দিলাম, হলুদটা একটা বেশি যাবে না। লবণের স্বাদ যার যার মাপ হিসাবে, পরিমাপ তরকারির মাপ হিসাবে দিয়ে দেবে এবং নিজেদের সংসারের স্বাদ অনুযায়ী। আর একটু দেব চিনি, একটা মিষ্টি তরকারি খেতে ভালো লাগে একটু মিষ্টি দিলে। এবার একটু সাঁতরিয়ে আমি এটাতে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। একটু সাঁতলানো হয়ে গেছে, একটু হালকা লালচে রঙ এসছে। এর থেকে বেশি ভাজলে এই রেসিপিটা খেতে খারাপ লাগবে। আমি এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। খুব সাধারণ তরকারি, সবাই খেতে পারেন, সবার জন্য উপকারী। মাঝে মাঝে এইসব সাধারণ রান্না করে খেলে তেল মশলা ভাজার থেকে শরীরটাও ভালো থাকে। আমি ঢাকা দিয়ে দিলাম, খেতেও ভালো লাগে। এবার সেদ্ধ হোক, আঁচটা একটু কমিয়ে দিলাম। আমি একবার এসে না শিমগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম, দুদিকটা যাতে সমানভাবে সেদ্ধ হয়। দেখতে পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সাঁতলাবো। আমি আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি, একটু জলটা টেনে শিমগুলো মাখো মাখো হয়ে যাবে পোস্তর সঙ্গে, তখন রেসিপিটা কমপ্লিট নামাবো। পোস্তটা ঘন হয়ে শুকিয়ে এসছে, শিমগুলোর সঙ্গে মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থা নামিয়ে দিলে 2 মিনিট পরে এই রসটুকু টেনে নেবে। আমি গ্যাস অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, আমি শিম পোস্ত বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে বানিয়ে খাবেন, খাওয়াবেন। দেখুন, যেটুকু একটু ঝোল রেখেছিলাম সেও টেনে নিয়েছে। সম্পূর্ণ এইভাবে মাখো মাখো হলে খেতে ভালো লাগে। অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাও টিপে দেবেন। ভালো খাবেন, ভালো থাকবেন। আজকের মতো আসছি, সবাই লাইক করবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসবো।